নমস্কার বন্ধুরা, মমতার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব কিভাবে একদম ওভেনের মতো নরম স্পঞ্জ কেক গ্যাসের চুলায় বানিয়ে নিতে পারেন। মাত্র 1.5 কাপ ময়দা দিয়ে এটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। অনেকে আছে যাদের বাড়িতে ওভেন নেই, কিন্তু এই ওভেন ছাড়া গ্যাসের চুলা দিয়ে যে কতটা নরম ও স্পঞ্জ কেক তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নেব। আশা করব আমার এই কেকের রেসিপিটি আপনারা যদি মন দিয়ে দেখেন তাহলে আপনারাও খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আর যারা যারা এখনো সঠিকভাবে কেক বানিয়ে উঠতে পারেননি ওনারাও খুব সহজে সঠিকভাবে বানিয়ে ফেলতে পারবে। তো কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমেই একটি পাত্র নিয়েছি, তাতে 3টে ডিম ফাটিয়ে নেব। এরপর দিয়ে দেব 1/2 কাপ চিনি, দিয়ে ভালো করে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যায়। আর ডিম দেওয়ার কারণে যতক্ষণ না ব্যাটারটা সাদা ফেনার মতো না হয়ে যায় ততক্ষণ অবধি ব্লেন্ডারের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তো চিনিটা পুরো গলে গেছে আর ডিমের ফেনাটাও পুরো সাদা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 1/2 কাপ সাদা তেল, আর দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, আর 1 চামচ ভ্যানিলা এসেন্স। অবশ্যই খেয়াল রাখবেন বেকিং পাউডার যা দেবেন তার অর্ধেক কিন্তু বেকিং সোডা দেবেন। দিয়ে আবারও মিশিয়ে নেব ভালো করে যতক্ষণ না তেলটা পুরোপুরিভাবে মিশে না যায়। মেশানো হয়ে যাওয়ার পরে এদিকে গ্যাসের চুলায় লো ফ্লেমে একটা হাঁড়ি বসিয়ে তাতে স্ট্যান্ড দিয়ে থালা ঢাকা দিয়ে হিট করার জন্য দিয়ে দেব। এবার এতে দিয়ে দেব কাপ মেপে 1.5 কাপ ময়দা। ময়দাটা কিন্তু আমি আগে থেকেই চালিয়ে নিয়েছি। আর দিয়ে দেব 1 ফোঁটা অরেঞ্জ ফুড কালার, যাতে দোকানের কেকের মতো কালার আসে। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে আপনাদের যদি ব্যাটারটা ঘন মনে হয় তাহলে অল্প দুধ ব্যবহার করতে পারেন। ব্যাটারটা কিন্তু না ঘন না পাতলা এমনটি যেন হয়। আমার এটা তৈরি হয়ে গেছে। এবার অন্যদিকে কেক তৈরির জন্য একটা সিলভারের পাত্র নিয়েছি। আপনাদের কাছে যদি কেক টিন থাকে তাহলে ওটাই ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে 3 থেকে 4 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে চারিদিকে মাখিয়ে নেব। এরপর কেকটা যাতে নিচে লেগে না যায় তার জন্য ভেতরে বসানোর জন্য গোল সাইজের প্লেন সাদা কাগজ কেটে নিয়েছি। দিয়ে আবারও তেল দিয়ে বসিয়ে নেব। আর চারপাশের মাপেও কাগজ কেটে নিয়েছি। এবার সেগুলোকেও বসিয়ে নেব। দিয়ে ব্যাটারটা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর একটা কাঠি দিয়ে এইভাবে চারিদিকে ঘুরিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো বাতাস না ঢুকে থাকে। দিয়ে এইভাবে নাড়িয়ে নিতে হবে। দেখবেন হালকা বাবলস মতো বের হচ্ছে, তার মানে যে হাওয়াগুলো ছিল ওইগুলোই বার হয়ে যাচ্ছে। ভেতরে হাওয়া থাকলে কেকটার ভেতরে খাপছাড়া খাপছাড়া তৈরি হবে। এবার আগে থেকেই যে হাঁড়িটি গরম করতে বসিয়ে দিয়েছিলাম ওটা গরম হয়ে গেছে। এবার তাতে পাত্রটি বসিয়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। গ্যাসের আঁচটিকে অবশ্যই লো মিডিয়ামে রাখবেন। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটি খুলে আমি তার উপরে কুচি কুচি করা চেরি ফল উপর দিয়ে ছড়িয়ে দেব যাতে কেকটা দেখতে সুন্দর লাগে। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস
ইউজ করতে পারেন। আমার ছড়ানো হয়ে গেছে। এবার আবারও ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা হয়ে গেছে। এবার ঢাকনাটি খুলে দেখে নেব। দেখুন কতটা ফুলে উঠেছে। ভেতরের কেকটি হয়েছে কিনা দেখার জন্য এইভাবে কাঠি দিয়ে ঢুকিয়ে দেখে নেব। যদি কাঠিটির গায়ে কিছু না লেগে থাকে তাহলে বুঝে নিতে হবে কেকটি হয়ে গেছে। এবার কেকটিকে সাঁড়াশি দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এবার ছুরি দিয়ে এইভাবে চারিদিকে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেব লেগে আছে কিনা। দিয়ে এইভাবে একটা পাত্রে উল্টে নেব। এবার কাগজটা তুলে নেব। দেখুন কত সুন্দর কাগজটা ছেড়ে যাচ্ছে। আর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর কত মসৃণ হয়েছে নিচের অংশটা। আর কোথাও পুড়ে যায়নি। দেখুন একদম পারফেক্ট কালার এসেছে। এবার দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আমি হাত দিয়ে চেপে দেখাচ্ছি। দেখুন কতটা নরম ও স্পঞ্জি। চাপ দিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথেই আবার আগের মতন হয়ে যাচ্ছে। এবার ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি ভেতরের অংশটা কতটা জালিদার হয়েছে। দেখুন চাপ দিচ্ছি একটুও ভেঙে যাচ্ছে না। কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। তো রেসিপিটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা সহজ বানানো। তো আর দেরি কিসে, চটপট বাড়িতে বানিয়ে ফেলুন। আর অবশ্যই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থাকবেন। আর এইরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার ভিডিওটি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।